হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা, বলো। লস্কর দা তো? হ্যাঁ, বলো বলো। টোটাল বিষয়টা বলি কি হলো। বলুন। উপরে গেলাম, উপরে যাওয়ার পরে হ্যাঁ টোটাল কাগজপত্র প্রথমে সব নিল, অরিজিনাল গুলো দেখলো। হ্যাঁ। দেখার পর হুম এবার প্রথমেই ওরা আমাদেরকে মার্কিং করে রেখে দিয়েছে ওদের পেজে যে আমরা এনআইওএস। হুম। হুম পাশে একটা ছোট করে আর লিখে রেখে দিয়েছে, হুম এবং আর লিখে দেওয়ার সাথে ওরা জেনে যাচ্ছে যে অলরেডি এনআইওএস। তারপরেও অ্যাট লাস্ট যখন যেই সার্টিফিকেটটা চাইছে, ডিএলএড এর সার্টিফিকেট, ও হুম আপনি এনআইওএস, আপনাদের এনআইওএস না। আগে থেকে ওরা কিন্তু জানে, আমার দেখতে পাচ্ছে ওদের হাতে যে লিস্ট আছে তার পাশে আর লেখা আছে, মানে রিজেক্টেড। হুম। হুম তার সত্ত্বেও এমন একটা ভাব করছে যে ওরা জানেই না কিছু। হ্যাঁ, সেইভাবে হুম প্রথমে কাগজপত্রগুলো নিয়ে তারপরে বলছো আপনারা এনআইওএস, এনআইওএস এর হবে না, রিজেক্টেড লিখে দাও। হ্যাঁ, তো বলে হুম এবার আমি তখন ওদেরকে বললাম যে কেন রিজেক্টেড, কেন, কোন ভিত্তিতে রিজেক্টেড আমাকে বলুন। হুম। তো হুম এই দেখুন এই কাগজের ভিত্তিতে রিজেক্টেড বলে ওরা সেই জয়বীর সিং এর মামলাটা একটা হুম ওরা মামলাটা সামনে রাখছে না, না ওরা নিজেরা একটা যে 18 মান্থস ডিএলএড এর এতে রিক্রুটমেন্ট যাতে তাদেরকে নেওয়া হবে না, এই একটা ওরা একটা মেমো বের করেছে নিজেরা। হুম। হুম হুম তো আমি বললাম আমাকে তাহলে এই মেমোটা দিন, এই মেমোটা আমাকে দিন, আমার আমার চাকরি পাওয়ার দিক থেকে আমার সুবিধা হবে, সেটা আমি লড়ে আমি নিতে পারবো। আপনারা রিজেক্টেড করছেন, ঠিক আছে, আমাকে এই মেমোটা দিন হুম আর এতে লিখে দিন আমার যে আজকের দিনের যে ইন্টারভিউ যে লেটারটা আছে, হুম, কল লেটারের উপরে লিখে দিন যে রিজেক্টেড ডিউ টু জয়বীর সিং কেস। হুম। বলে লিখে দিন আপনারা, বা নোটিফিকেশন নাম্বারটা আপনারা লিখে দিন, আপনারা এই নোটিফিকেশনটা কোথায় দিয়েছিলেন, ওয়েবসাইটে কোথায় আছে, না ওয়েবসাইট খুঁজে নিন, ওয়েবসাইটে আছে, আদেও ওয়েবসাইটে নেই ওটা, কিন্তু ওরা একটা হুম নিজেরা তৈরি করে প্রোফর্মা তৈরি করে রেখে দিয়েছে। হ্যাঁ, মেমো নাম্বার দিয়ে, এবং সেটার ভিত্তিতে ওরা এ করছে। আর ওরা তার মধ্যে ওরা কোনো কিছু বলছে না, আপনার ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন, আপনি এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছেন, তাই এখানে আপনি সাইন করে দিন। হ্যাঁ, তো আমরা অ্যাটেন্ডেন্সের এতে সাইন করলাম আর একটা কাগজে সাইন করলাম, পরে দেখছি সেই কাগজের উল্টো পিঠে প্রিন্ট আউট করে নিচ্ছে যে রিজেক্টেড ফর এনআইওএস। তো আমি তখন বললাম যে আমাদেরকে আপনি ডকুমেন্ট দিন, আপনি যে রিজেক্ট আমরা হলাম, দিতে পারলাম না, সেটার প্রমাণ কি যে আমরা দিতে পারলাম না, আপনারা আমাদেরকে রিজেক্ট করেছেন সেটা আপনারা দিন। হুম। না এটা কিছু বলে, যা বলার আমাদের সঙ্গে কোনো কথা না, আপনি গিয়ে ওই যে ঝা বাবুর সঙ্গে কথা বলুন। হুম। তো যখন বললো ঝাবাবুর সঙ্গে কথা বলে, আমি বললাম না আপনারা নিচ্ছেন, আমি ঝাবাবুর কাছে যাবো, অবশ্যই যাবো, কিন্তু তার আগে আপনারা যে এখানে রিজেক্ট করছেন, আপনারা আমাকে একটা ডকুমেন্ট দিন, আমাকে ডকুমেন্টেশন করুন, আপনারা ডকুমেন্টেড ভাবে আমাকে রিজেক্ট করুন যে হ্যাঁ রিজেক্ট করছে এর কারণেই। তো ওরা বলছে দেখুন আমরা আপনার সম্বন্ধে এভাবে কথা বলতে রাজি নাই। তো আমি তখন বললাম আমাকে মেমোটা অন্তত ফটো তুলতে দিন, মেমোটা আমাকে দিন, ফটো তুলে নিই আমি। হুম। তো বলে আমি ওটার ফটো তুললাম, সঙ্গে সঙ্গে ফোন বের করে, যেই ফোনটা ফটো বের করেছি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, নিয়েই সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে, ইভেন আমার রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছে, জানি ওটা রিসাইকেল বিনে যায় ফটোটা, ওই জন্য রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছে। আর একজন এই ফটো তুলতে দিচ্ছে কেন, ফটো তুলতে দিচ্ছে কেন, আমি বলি যেটা আপনাদের ওয়েবসাইটে দেওয়া আছে যদি বলছেন, তাহলে আমার ফটো তুলতে কি সমস্যা, আমি তো সেটা দেখতে পাইনি, তো সেটা না দেখে আমি এসেছি। আপনারা কেন নোটিফিকেশন দিয়ে জানাননি যে এনআইওএস দের রিজেক্ট করা হবে, আপনারা কেন ভর্তি এনআইওএস দের ওখানে পোর্টালে যখন আপনারা জানতে পেরেছেন তখন তাদেরকে রিফান্ড করেননি কেন মেল করে। হুম। আপনারা তো নিজেরা আমন্ত্রণ দিয়ে ডেকে এনেছেন। এবারে এই কথা পর্যন্ত একদম বলার রাইট। পরপরই বলছে ওই যে ঝাবাবু এসছে, ঝাবাবুর সঙ্গে কথা বলুন। দেখি আমার পিছনে হ্যাঁ ঝাবাবু দাঁড়িয়ে আছে। হুম। হ্যাঁ তো এবার হ্যাঁ সঙ্গে সঙ্গে ঝাবাবুকে আমি বললাম স্যার আমাদের কিসের ভিত্তিতে রিজেক্ট করা হচ্ছে, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে আমি এখন কোনো রকম ইন্টারেস্টেড নই, আপনাদের রিজেকশন সেটা যা বলার কোর্টের মাধ্যমে বুঝে নেবেন। আমি বলি না কোর্টের মাধ্যমে বুঝে নেবেন, তাহলে এই 600 টাকা ফর্ম ফিল আপ করিয়ে আর আজকের দিনটার মূল্য, আজকের দিনে এই যে 1000 টাকা ক্ষতি করে আমরা এত দূর দূরান্ত থেকে এসেছি, প্লাস আমাদের দিনের ক্ষতি করে এসেছি, এর মূল্য আপনি কি দিচ্ছেন, আপনি কেন নোটিফিকেশন দিয়ে জানাননি যে এদেরকে নেওয়া হবে না, আপনি কেন আমাদের একটা নোটিশ দিচ্ছেন না, বা আপনি কেন রিটেনে দিচ্ছেন না যে আপনার, আপনি তো লিগ্যাল আছেন না, এটা আমি লিগ্যালিটির ভিত্তিতে করেছি। আমি বলছি আপনি লিগ্যালিটির ভিত্তিতে করেছেন আমরা মানছি, আমি মানছি আপনার কোনো দোষ নেই, আপনি তো নিজে বাড়ি থেকে এনে দিচ্ছেন না চাকরিটা, অতএব আপনার দোষ নেই, কিন্তু আপনি যে এটা রিজেক্ট করছেন তাহলে আমাদেরকে একটা কপি দিন যে হ্যাঁ এই রিজেক্ট করা হয়েছে ফর টু ডিউ টু দিস রিজন। হুম। এটার একটা কপি দিন, আপনি কেন কপি দিতে অস্বীকার করছেন, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আমাদেরকে আমাদের হকের চাকরি লড়ে নিয়ে আসতে দিন কোর্ট থেকে, আপনারা রিজেক্ট করেছেন যার ভিত্তিতে সেটার আপনার একটা প্রুফ দিন আমাদেরকে। হ্যাঁ, না আমি ওটা কোনো দিতে পারবো না, কোনো প্রুফ কিছু হবে না, দিতে হবে না, আপনারা এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। হ্যাঁ, এনআইওএসদের আমরা কোনোভাবে নিচ্ছি না, বেরিয়ে যান। আমি আপনি এরকম বিহেভ করছেন কেন, আপনাকে আপনি রিটেন একটা দিন আমাদেরকে, আপনি আমাদেরকে বলছেন মুখে বলছেন যে জিনিসটা, সেটা আমরা কোর্টে গিয়ে কিভাবে প্রমাণ করব, তো আমাদেরকে কোর্টে প্রমাণ করার একটা সুযোগ দিন, আমাদেরকে আমাদের জায়গা থেকে আসতে দিন কোর্ট থেকে। ঠিক আছে, আপনার
আপনার কথা ঠিক মেনে নিচ্ছি সব, কিন্তু আপনাকে একটা রিটার্ন দিতে হবে। হ্যাঁ, না আমি দেবো না। আমি বলছি কেন দেবেন না? তাহলে আজকে আমাদের দিনটাকে কেন নষ্ট করলেন? কেন আপনি নোটিফিকেশন দিলেন না? কেন আপনি রিজেকশনের মেসেজ পাঠালেন না? কেন ইন্টারভিউ লেটার পাঠালেন? এরকম যখন বলে যাচ্ছি জোরে জোরে, তখন বলছি কি করবেন আপনি, কি করবেন? মারবেন আমাকে? মারেন মারেন মারেন। হ্যাঁ, আপনার মারার ইচ্ছা আপনি মারেন, আপনি যদি মারতে চান মারেন আমাকে। হ্যাঁ, বললেন আমি আপনার সঙ্গে অসভ্যতাম করতে আসিনি, আমি আপনাকে আজকে আমাদেরকে এই দিনটা থেকে আপনাকে যে তাড়িয়ে দিচ্ছেন তার একটা যথার্থ একটা রিজন চাইছি, সেই রিজনটা আমাদেরকে লিখিতভাবে দিন। আপনি কেন দেবেন না? এই এদেরকে বের করো, এদেরকে বের করো বলে এবার দু তিনজন আমাদেরকে মানে খারাপ ভাবে বলবো না, মানে গায়ে হাত দিয়ে দাদা আসেন দাদা আসেন। আমি বলি দেখুন দাদা, আমাদেরও হকের চাকরি, আমাদের কাছে আপনারাও চাকরি করছেন, আমরাও বেকার ছেলে, আমরা চাকরির জন্য লড়ছি। আমাদের কাছ থেকে উনি আমাদের টাকা খেয়ে বসে আছেন, হিসাব মতো উনি খেয়ে বসে আছেন। যদি খেয়ে না বসে থাকতেন তাহলে উনি আমাদেরকে ইনফর্ম করতেন, আমাদের টাকাগুলো রিফান্ড করতেন, আমাদেরকে আগে থেকে জানাতেন, আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করতেন না। এবং যে উনি যদি লিগালিটির মাধ্যমে করে থাকেন তাহলে উনি সবকিছু লুকাচ্ছেন কেন? উনি কিছু দিচ্ছেন না কেন? উনি যে মেমোটা সামনে রেখেছেন সেই মেমোটা কেন আমাদেরকে কপি দিচ্ছেন না? সেই মেমোটার কেন ফটো তুলতে দিচ্ছেন না? কোনো কিছু করতে দিচ্ছেন না কেন? এটা কি কি জন্য? তা ওরা সব চুপ করে আছে, শুধু লুকাচ্ছে। প্রত্যেকেই ওরা জানে যে এনআইওসদেরকে আমরা অন্যায্যভাবে এ করছি, সেটা ওরা জানে, জেনে ওরা লুকাচ্ছে। আমি বলছি আমাদেরকে তো বলছে না আপনারা যান মামলা পড়ে আসেন ভালো করে, কোনো ইকুইভ্যালেন্ট কোথাও বলেছে নট ইকুইভ্যালেন্ট টু, বলে অবশ্যই ইকুইভ্যালেন্ট টু, এবং আলাদা ইনস্টিটিউশনে অন্য ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারবে সেটাও লেখা আছে। আপনি আমাদের কৌশিক দাসের মামলার আপনি এটা এটা দেখুন, কৌশিক দাসের মামলাটা দেখুন, ওতে 28, 36 আর 36, 39 এতে ক্লজগুলো আপনি দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানে লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে, জয়বীর সিং এর মামলার নাম উল্লেখ করে লেখা আছে। হ্যাঁ, তো বলছে আরে তুমি কি করতে চাইছো, তুমি কি বলতে চাইছো? এবারে তারপরে আরেকটা ছেলে ভিডিও করছিল এই জিনিসটার, এবার যে ভিডিও করছিল তার মোবাইলটা সঙ্গে সঙ্গে স্ন্যাচ করে নিল, স্ন্যাচ করে নিয়েই মোবাইলটা বলে এটা মোবাইলটা এটা এ করে নাও, এটা জমা করে নাও, মোবাইলটা দেওয়া হবে না বলে তার মোবাইলটা কেড়ে নিয়ে নিল। সে অনেকবার চাইলো, অনেকে করলো, কোনোভাবে দিল না। সেই ইচ্ছা করে সে লকটা খোলেনি, কিন্তু তাকে দিয়ে আমি কৌশিকদার কাছে ফোন করে তাকে দিয়ে মামলা করার, যে কৌশিকদা বললো তাকে যে তুমি গিয়ে থানায় একটা মামলা করো। আরে সে মামলা করেনি, সে বেটা মামলা না করে মানে আমি বললাম আমি ভাই সাথে যাচ্ছি, চল ভাই আমি করাচ্ছি। আমাকে আমার সাথে ওরা এগুলো বলো, যা করার আমি করে দেবো, আমি তো করেছিলাম, আমাকে বলতে পারছে তো। এবারে সে ছেলেটার মা জোর করে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। তখনও কৌশিকদা লাইন আছে, বলে দাদা নিয়ে চলে আসছে, তাহলে আর কিছু করার নেই, হ্যাঁ ওকে ছেড়ে দাও, আমরা দেখছি, আমরা আমাদের মতো দেখছি। তো এই করে ওরা এক ধরনের ফ্রড করে এটাকে করছে এবং সাইন করিয়ে নিচ্ছে। যদি কেউ না সাইন করে, লাস্ট সাইনটা যদি না করে, যেন বলে দেয় যে এর পরে যারা ইন্টারভিউ দিতে যাবে যে জিনিসটা ওরা প্রিন্ট আউট করে বের করে আমাদের ডিটেলসটাতে সাইন করাচ্ছে, ওর উল্টো পিঠে লিখে নিচ্ছে রিজেক্টেড ফর এনআইওএস, ওরা যেন ওখানে সাইনটা না করে। যতক্ষণ সাইন না করছে ওরা পাগল হয়ে যাচ্ছে সাইন করানোর জন্য। যতক্ষণ না করে তাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার কথা খুব কাটা কাটা আসছে, তোমার কথা খুব কাটা কাটা আসছে।